রাবেয়া বসরি এক মহিয়সী নারীর গল্প। রাবেয়া আল আদাউইয়া আল বসরিয়া, যিনি সাধারণত রাবেয়া বসরি নামে অধিক পরিচিত, ইসলামের ইতিহাসের একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রভাবশালী সুফি সাধিকা। তার জীবন, দর্শন ও আধ্যাত্মিক অবদান মুসলিম বিশ্বের, বিশেষ করে সুফিবাদের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে। জন্ম ও প্রাথমিক জীবন। জন্ম: রাবেয়া বসরি প্রায় 717 থেকে 725 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ 95 থেকে 100 হিজরির মধ্যে ইরাকের বসরায় জন্মগ্রহণ করেন। পরিবার: তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার বাবা-মায়ের চতুর্থ কন্যা ছিলেন, যে কারণে তার নাম রাবেয়া বা আরবিতে যার অর্থ চতুর্থ রাখা হয়। শৈশব ও দাসত্ব। অত্যন্ত ছোটবেলায় তিনি এতিম হয়ে পড়েন। বসরায় তখন দুর্ভিক্ষ চলছিল। এই দুর্ভিক্ষের সময় তিনি তার ভাইবোনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং একজন ব্যক্তি তাকে কয়েক দিরহামের বিনিময়ে দাস হিসেবে কিনে নেয়। কথিত আছে তিনি এক কঠিন ও নিরুষ্টর মনিবের অধীনে দাসত্ব জীবনযাপন করেছিলেন। দিনের বেলায় কঠোর পরিশ্রম করতেন এবং রাতে ইবাদত করতেন। দাসত্ব থেকে মুক্তি ও আধ্যাত্মিক জাগরণ। রাবেয়া বসরির দাসত্ব জীবন থেকেই তার আধ্যাত্মিক সাধনার উন্মোচন হয়। কিংবদন্তি আছে যে তার মনিব একদিন রাতে তাকে ইবাদত করতে দেখেন। সে সময় মনিব দেখতে পান যে রাবেয়া সেজদায় রত অবস্থায় তার চারপাশে এক স্বর্গীয় আলো বিচ্ছুরিত হচ্ছে। এই অলৌকিক দৃশ্য দেখে মনিব এতটাই প্রভাবিত হন যে তিনি রাবেয়াকে মুক্তি দিয়ে দেন। মুক্তির পর রাবেয়া পার্থিব জীবন ত্যাগ করে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন। তিনি লোকালয় ছেড়ে একাকী নির্জন স্থানে কুঁড়ে ঘরে বসবাস করতে শুরু করেন এবং কঠোর তপস্যা ও ধ্যানমগ্ন জীবন অতিবাহিত করেন। সুফি দর্শন ও প্রধান শিক্ষা। রাবেয়া বসরি সুফিবাদের ইতিহাসে মোহব্বত বা নিঃস্বার্থ প্রেমের ধারণার প্রবর্তক হিসেবে পরিচিত। তার আগে সুফিরা আল্লাহকে ভয়ে বা জান্নাতের আশায় ইবাদত করতেন, কিন্তু রাবেয়া এই ধারণা পরিবর্তন করে দেখালেন যে আল্লাহকে ভালোবাসার জন্যই ইবাদত করা উচিত, কোনো প্রতিদান বা পুরস্কারের আশায় নয়। তার দর্শনের মূল বিষয়গুলি নিম্নরূপ: নিঃস্বার্থ প্রেম বা হুব। তিনি বলেছেন, আমি আল্লাহকে জান্নাতের আশায় বা জাহান্নামের ভয়ে ইবাদত করি না, আমি ইবাদত করি কারণ আমি তাকে ভালোবাসি। এই উক্তিটি তার প্রেমের দর্শনের সারমর্ম। আল্লাহর প্রতি একনিষ্ঠতা। তিনি বিশ্বাস করতেন যে বান্দা একমাত্র আল্লাহর দিকেই সম্পূর্ণরূপে মনোনিবেশ করবে, পার্থিব কোনো কিছুর প্রতি তার মন থাকবে না। শুদ্ধ আত্মত্যাগ। রাবেয়া সব ধরনের পার্থিব লোভ, খ্যাতি ও বস্তুগত আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত রেখেছিলেন। তিনি দারিদ্র্য ও অল্প তুষ্টিকে পরমগুণ মনে করতেন। ধ্যান ও ইবাদত। তিনি দীর্ঘ সময় ধরে নামাজ, জিকির ও ধ্যানে নিমগ্ন থাকতেন। কথিত আছে তিনি রাতের অধিকাংশ সময় ইবাদতে কাটাতেন। আধ্যাত্মিক আনন্দ। রাবেয়া বিশ্বাস করতেন যে আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসাই আত্মাকে চূড়ান্ত আনন্দ ও শান্তি এনে দিতে পারে। উল্লেখযোগ্য ঘটনা ও কিংবদন্তি। রাবেয়া বসরির জীবনকে ঘিরে অসংখ্য কিংবদন্তি অলৌকিক ঘটনা প্রচলিত আছে, যা তার আধ্যাত্মিক মর্যাদা প্রমাণ করে। ১. জ্বলন্ত মশাল ও পানির পাত্র। কথিত আছে তিনি একবার এক হাতে জ্বলন্ত মশাল এবং অন্য হাতে পানির পাত্র নিয়ে যাচ্ছিলেন। লোকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এই আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দিতে চাই এবং এই পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দিতে চাই, যাতে মানুষ পুরস্কারের লোভ বা শাস্তির ভয় নয়, বরং শুধুমাত্র আল্লাহর ভালোবাসা ইবাদত করে। ২. হজযাত্রা। একবার তিনি হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু পথমধ্যে উট মরে যায়। তিনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে সেখানেই বসে পড়েন এবং আল্লাহ কর্তৃক তার পথ চলার ব্যবস্থা হয়। ৩. জ্ঞানী ও সাধকদের সাথে সাক্ষাৎ। সে সময়ের অনেক বিখ্যাত সুফি ও জ্ঞানী ব্যক্তি যেমন সুফিয়ান সাউরি, হাসান বসরি প্রমুখ তার জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রশংসা করতেন এবং তার সাথে দেখা করে পরামর্শ গ্রহণ করতেন। প্রভাব ও উত্তরাধিকার। রাবেয়া বসরি মুসলিম সুফিবাদের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তার নিঃস্বার্থ প্রেমের ধারণা পরবর্তী প্রজন্মের সুফি সাধক ও কবিদের ওপর, যেমন জালালউদ্দিন রুমি, ইবনে আরাবির ওপর গভীর প্রভাব ফেলেছিল। তিনি নারী সাধিকা হিসেবেও একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা প্রমাণ করে যে আধ্যাত্মিক উচ্চতা অর্জনের লিঙ্গ কোনো বাধা নয়। তিনি 797 থেকে 801 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ 180 থেকে 185 হিজরির মধ্যে বসরাতে মৃত্যুবরণ করেন। তার মাজার বর্তমানে ইরাকের বসরায় অবস্থিত। রাবেয়া বসরিকে বলে একজন সাধিকা ছিলেন না, তিনি ছিলেন প্রেম, ত্যাগ ও নিঃস্বার্থতার এক উজ্জ্বল প্রতীক, যা আজও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।